তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। টেম্পারেচার মাপবো আজকে আমাদের এখানে টেম্পারেচার কত আছে, তো সেই টেম্পারেচারে রান্না আদৌ হবে কিনা তো বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো আমার হাতে হচ্ছে ফ্রাই প্যান, তো এই ফ্রাই প্যানে হচ্ছে আজকে ডিমের অমলেট করব। আর এখন যা রোদ পড়েছে, যা গরম পড়েছে, তো চেষ্টা করে দেখব যে ডিমের অমলেটটা হয় কিনা। এটা ট্রেন্ডিংয়ে চলছে ভিডিওটা, তো সেই ভিডিওটাই আজকে আমি করব। সাথে নিয়ে নিয়েছি এই যে ডিম নিয়ে নিয়েছি, আর তেল আছে, লবণ আছে। লবণ দিতেই হবে, না এত কাঁচা কাঁচা খাওয়া যাবে না। আর এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো চলো ছাদে যাব, ছাদে গিয়ে ট্রাই করে দেখব কি হয়। চলো তাহলে যাওয়া যাক। এই যে ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান আর ছাতা না নিয়ে গেলে তো বাঁচবই না, এত রোদ। আর তিনতলার ওপরে যা রোদ হয় বুঝতেই পারছো, তো সেই রোদে যদি ছাতা বা মানে মাথায় কিছু না দিই তাহলে নিজেরই মাথা ঘুরোবে, তাহলে ডিমের পোচ আর খাওয়া হবে না। তো আর ডিমের পোচটাকে তো খেয়ে দেখাতে হবে তোমাদের সবাইকে, তো ওই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি। ছাতা নিয়ে শুধু ফ্রাই প্যানটা নিয়ে এখন জাস্ট গিয়ে ওখানে রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে আবার 10 মিনিট পরে 10 মিনিটের জন্য ওয়েট করব যাতে ফ্রাই প্যানটা গরম হয়। আর আমাদের যেহেতু ফ্রাই প্যানটা একটু ধোয়া ছিল, দেখতেই পেয়েছিলে যে জল ছিল ফ্রাই প্যানটাতে, তো একটু তো টাইম লাগবেই। আর খালি পায়ে তো যেতে পারবো না, অত রোদ। তো ওই জন্য কাকিমণি আমাকে জুতো দিয়ে দিল, তো জুতো পরে এই যে চলো ফ্রাই প্যানটা এবার রাখি। হ্যাঁ রাখলাম, এবার হিটটা তাওয়াটা গরম হোক, কতক্ষণ এটা গরম হয় হ্যাঁ তো তোমাদেরকে দেখাচ্ছি। গরম হোক তাড়াতাড়ি, তারপরে তেল দেওয়া হবে। তেল দেবো, তেল দিয়ে ডিমের অমলেট করবো। তো রেখে চলে আসলাম। এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে পরে মাথা টাথা ঘুরোবে, তো ওই জন্য ওটাকে রেখে এখন নিচে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আবার আসব। দেখো ওই যে আমার ফ্রাই প্যানটা রয়েছে, ফ্রাই প্যানটা রোদে রেখে দিয়েছি গরম করার জন্য। দেখি দেখো বাইরে কতটা রোদ, আর এই রোদে আজকে আমরা ট্রেন্ডিং ভিডিও করব, ডিমের অমলেট ভাজবো এই রোদে। এখন তেল নিয়ে যাচ্ছি, তেল দেবো বলে। চলো ভিডিওটা দেখতে থাকো। বল। হ্যাঁ এই যে এখন এই তাওয়াটা দিয়েছি, এখন এই তেলটা দেবো, দেখবো তেলটা গরম করার পরে তারপরে আবার 5 মিনিট পরে এসে শুধু ডিমটা দেবো। এত গরম আমাদের এখানে 43 ডিগ্রি তাপমাত্রায়। তো এই ভিডিওটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমিও ওই জন্য ভাবছিলাম যে ট্রাই করি। তো ওই যে দেখো তেল নিয়ে চলে এসেছি, এখন তেলটা দেব। আর বাইরে যা রোদ বুঝতেই পারছো কীরকম রোদ হয়েছে, আর আমাদের এখানে প্রচুর গরম, প্রচুর রোদ রয়েছে। আর এতটা তাপ না, বাইরে কিছুতেই এখন বেরোনো যায় না। তো সবাইকে বলবো সাবধানে থাকবে, বাইরে খুব একটা প্রয়োজন না হলে না বেরোনোই উচিত। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে একটু ঘুরিয়ে নেবো ফ্রাই প্যানটা, যাতে তেলটা এক জায়গায় না থাকে। আর দেখো এত রোদ, মানে জাস্ট আমি ধরতে পারছিলাম না, এতটা গরম হয়ে গেছিলো, তো অনেক গরম হয়ে গেছিলো। তো এরপরে আবার কিছুক্ষণের জন্য ওয়েট করব যাতে তেলটা গরম হয়ে যায়, তারপরে আবার ডিম নিয়ে চলে আসব, ডিমটা ফাটিয়ে দেব আর দেখব কি হয়। সবাই তো ভিডিও বানায়, তো ভিডিওতেই দেখি, তো আজকে নিজে নিজে মনে হলো যে নিজেও একটু ট্রাই করে দেখি কতটা কি হয়, কতদূর আর কি হয়, আদৌ খেতে পারি কি না। তো সেটাই ট্রাই করছি, দেখো তোমরা। এই যে ডিম নিয়ে নিয়েছি, এই যে খুন্তি, আর এই বাটির মধ্যে লবণ রয়েছে। এখন ওই যে আমার পেছনে ওই যে পেছনে হচ্ছে ফ্রাই প্যানটা রয়েছে, তো ওখানে এটাকে ফাটিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই গরমের মধ্যে কি করছি, এত টেম্পারেচারে আমরা ডিমের অমলেট বানিয়ে খাবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। এই ফ্রাই প্যানটা কিন্তু অনেকক্ষণ ধরেই রেখে গিয়েছিলাম, এর আগে একবার রেখেছিলাম, তারপরে তেল দিলাম, তেল দেওয়ার সময়ও রেখে গিয়েছিলাম। এখন এসছি আবার ডিম ফাটানোর জন্য, তো ডিমটা এখন ফাটিয়ে এখানে দেব, তো তারপরে দেখব কতদূর কি হচ্ছে, মানে আমাদের আর কি ডিমের পোস্টটা কমপ্লিট হলো কিনা পুরোপুরিভাবে। তো এখন সেই মুহূর্তটা, যেই মুহূর্তটাতে আমি এখন ডিমটা ফাটাতে যাচ্ছি, তো এত রোদ, মানে আমরাও থাকতে পারছিলাম না, এতটাই গরম লাগছিল।
তো দেখো পুরো এই তাওয়াটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, মানে আমি ধরতে পারছিলাম না, এতটা গরম হয়ে গেছে। তো দেখো ডিমটা এখন ফাটাতে যাচ্ছি, তো চলো ডিমটা ফাটিয়ে ফেলি। এই দেখো ডিমটা এখন ফাটানো হয়ে গেছে। তো ডিমটা ফাটানোর পরে মানে ভাবছিলাম যে সত্যি হবে কি না, কারণ অনেককে দেখেছি আর কি ডিমের পোচ করছিল, তো আমিও ভাবলাম যে করি। তো দেখো করে নিয়েছি, আর একটু ওপর থেকে লবণ ছিটিয়ে দিলাম, কারণ শুধু শুধু তো খাওয়া যায় না, যেহেতু এটাকে আমার মানে খেয়ে দেখাতে হবে তোমাদের সবার সামনে, তো শুধু শুধু খাবো না, টেস্টটা একটু অন্যরকম লাগবে। তো ওই জন্য একটু হালকা মানে ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম, আর এটাকে আর কিছু করবো না। কাকিমণি বলছিল একটু ঘুরিয়ে দে, তো আমি বললাম যে না থাক, ঘোরানোর প্রয়োজন নেই, ঘোরালে পরে একদম ছিড়িবিড়ি হয়ে যাবে, এদিক ওদিক ছড়িয়ে যাবে। তো ওই জন্য জাস্ট ঘোরাতে গিয়েও আর ঘোরালাম না। দেখো এখন ওয়েট করব, আর এখানেই থাকবো আমি, বাইরে যাব না। অমলেট করতে দিয়ে এসেছি, আর আমি এখানে এখন ওয়েট করছি যাতে কাক না আসে, কারণ ওটা আমাকে খেয়ে দেখাতে হবে। তো ওটা আমি খেয়ে দেখাবো বলে আমি এখানে ওয়েট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ডিমের অমলেটটা কতদূর কি হয়। আর আমি ছাদের সিঁড়িতে বসে বসে না ওয়েট করছিলাম, কারণ ওখানে যেহেতু ডিমটা ফাটানো ছিল, তো যদি কাক ঠাক বাই চান্স চলে আসে তো আমাকে ওটা খেতে হবে, মানে আমরা সবাই ওটা খাবো, তো খেলে পরে যদি কোনো প্রবলেম হয়, তো ওই জন্য না আমি ছাদের সিঁড়িতে, দেখো আমি পুরো ঘেমে গেছি, তো বসে বসে ওয়েট করছিলাম। ওই তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে আমার ডিমের অমলেটটা রয়েছে, মানে ডিম যে রান্না করব পোচটা ওখানে রেখেছি, আর আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কতক্ষণ হবে। প্রায় এখানে আমি 1 থেকে 1.5 ঘন্টা মানে বসেছিলাম, বসে ওয়েট করছিলাম। তো আমি অন্যান্য কাজ করছিলাম বসে বসে, তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো পুরো ঘেমে চেমে গেছি, পুরো কমপ্লিট হয়ে গেছে ডিমের অমলেট, পুরো একদম মানে যেরকম মানে হওয়ার কথা ছিল ভেবেছিলাম, পুরো সেরকমটাই হয়েছে। এই দেখো আমাদের ডিমের অমলেটের পোচ রেডি হয়ে গেছে, একদম পুরো ডিম দিয়ে আমরা পোচ করে ফেলেছি। এখন এটাকে খাওয়া হবে, খেয়ে তোমাদের সামনে দেখাবো। এটা নিয়ে ঘরে যাবো, আমরা সবাই দলে অনেকজন আছে, একটা ডিম কয়জন যে খাবো জানি না, এটা প্রসাদ, ভগবানের প্রসাদ, সূর্য দেবতার প্রসাদ। সেই যে অবশেষে ডিমটা চলে এসেছে হাতে, দেখো আগুনের তেমন লাগলে যেমন চলো সব নিয়ে নিয়ে, এই দেখুন খুঁজে নিয়ে এই গন্ধ বড় দেখুন অবশেষে সুন্দর খেয়েছি, সবাই করেছে, আমাদের স্বাস্থ্য। তো ঘরে নিয়ে চলে এসেছি, এখন খাবার পালা। এটাকে 4টে টুকরো করব, আমি, বোন, ভাই আর কাকিমণি। তো 4টে টুকরো করে খাবো, আর এটাতে কিন্তু সত্যি সত্যি ভিটামিন ডি রয়েছে, এটা কিন্তু খাওয়া সত্যি পুষ্টিকর একটা খাদ্য বলতে পারো সবাই। তো দেখো যেরকমটা ভেবেছিলাম একদম সেরকমটাই হয়েছে, আমি তো ভীষণ মানে খুশি হয়েছি, হ্যাপি হয়েছি। তো এখন খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে তোমাদেরকে, আর তোমরাও ট্রাই করে দেখতে পারো। দেখো এর জন্য আমি ছাকা খেলাম, কিছু বলে হবে না মার কত আশা, জলে মিশিয়ে দিলাম 6টা ডিমের অমলেট। রোদেই তো এটা তো ভিটামিন সি ডি আছে কিন্তু জানি। হ্যাঁ সূর্য দেবতা যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো তো ভিটামিন ডি হইবে। তুই ছোটবেলায় চোখে দেখতে পাচ্ছিলিস না, যখন ডাক্তারবাবু বললো ওকে রোদে খাও, ভিটামিন ডি খাও, ঠিক হয়ে যাবে, ওষুধে হবে না। বাবা কয়জন, আমরা 4 জন 4 পিস, ঠিক করে তুই কয়টুকু রইলো। আরে ডিমই তো দেখা যাচ্ছে না, মাথাটা ছড়া, ওই সাইডে বস। বাবা ও তো না এই ডিমটা করা ঠিক আছে, তুই ওয়েট কর কি বাবা সমানে যা খাইতেছে না বাপু নিয়ে তো পিজ্জা খাচ্ছে, পিজ্জা পাঠিয়ে আমাদের ডিমের অমলেট এ ওকে দে চুপ।
তো এই ডিমটা নিয়েও কাড়াকাড়ি লেগে গেল দেখো খাওয়ার জন্য। তো ভাই বোনেটা কেড়ে খেয়ে নিল, আর বোনকে আমি দিলাম, আর কাকিমণি তো ভাইকে মারতে গিয়েছিল। তো যাই হোক, ডিমটা ভালোই হয়েছে, অমলেটটা খুব টেস্টি হয়েছে, আমরা ভালো মজাদার করে খেয়েছি। তোমরাও বানিয়ে ট্রাই করে দেখতে পারো এটা কেমন লাগে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো এই ভিডিওটা মানে প্ল্যান ছিল না করার, তো হট করেই মনে হলো যে এত গরম সবাই যখন করছে তো আমরাও শুরু করি ট্রেন্ডিং ভিডিও। যেহেতু এখন ট্রেন্ডিংয়ে চলছে ডিমের পোচ রোদের মধ্যে তৈরি করা, তো আমরাও ডিমের পোচ তৈরি করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে, কমেন্ট করে বলবে, আমার ভীষণ ভালো লাগবে।